ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজ আমি আপনাদের জন্য ফটোশপের একটা খুব দারুণ টিউটোরিয়াল এনেছি। সেটা হচ্ছে ফটোশপ স্মার্ট অবজেক্ট। পার্টিকুলারলি স্মার্ট অবজেক্টটা দেখানোর কারণ হচ্ছে, দেখবেন আমরা যেসব বিভিন্ন মকআপস রেডি করি বা ফটোশপে যেসব ব্রাশিয়ার্স বানাই, সেগুলোতে আমরা প্রচুর স্মার্ট অবজেক্টের কাজ করে থাকি। এবার যারা স্মার্ট অবজেক্ট জানেন, আমি তাদেরকে বলছি না, তারা চাইলে ভিডিওটা নাও দেখতে পারেন, কিন্তু যারা জানেন না, যারা নতুন শিখছেন, তারা অবশ্যই জানুন স্মার্ট অবজেক্ট কী। এবং আমার আজকে ফোকাস হচ্ছে অনলি ফর স্মার্ট অবজেক্ট। আমি শুধু বোঝাবো স্মার্ট অবজেক্টটা কী এবং কিভাবে হ্যান্ডেল করবেন। ক্লাসে জাম্প করার আগে আপনাদেরকে একটা অনুরোধ, আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা একদম স্কিপ করে দেখবেন না, কারণ দারুণ ইম্পর্টেন্ট। ছোট্ট ভিডিও, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, চলুন শুরু করছি। ওয়েল, ফটোশপে আমি এই ছবিটা নিয়েছি, আর একটা আছে আমার ব্ল্যাঙ্ক ক্যানভাস। আমি এই ছবিটাকে ড্র্যাগ করে এখানে আনলাম। এছাড়া আনার আরেকটা পদ্ধতি হচ্ছে কন্ট্রোল এ সিলেক্ট অল, কন্ট্রোল সি কপি, অ্যান্ড আমার এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গিয়ে জাস্ট কন্ট্রোল ভি পেস্ট। একইভাবে হতে পারে। এবার দেখুন ছবিটা খুব বড়। আমার কাজ হবে ছবিটাকে ছোট করে নেওয়া। ধরুন ভুলবশত আপনার হাতে ছবিটা এরকম ছোট হয়ে গেছে, বা হতেই পারে আমার দরকার আমি ছবিটা ছোট করলাম, জাস্ট একটা এই থাম্বনেলের সাইজে। এন্টার, আমি অ্যাপ্লাই করে দিলাম। এবার আমি যখন আবার আমার মনে হচ্ছে যে ছবিটা বেশি ছোট হয়ে গেছে, আমি ছবিটাকে ইনক্রিজ করছি। দেখুন, ছবির কোয়ালিটি খারাপ হয়ে গেছে। কেন সেটা জানতে হবে। আমি তো একটা বড় ফাইল এনেছিলাম আমার ডকুমেন্টে, সেটাকে যখন আমি ছোট করলাম ঠিক ছিল, যেই সেটাকে বড় করলাম সেটা আমার পুরো একদম কোয়ালিটি খারাপ হয়ে গেল। কারণ আমরা জানি ফটোশপ আমরা সাধারণত রেস্টার গ্রাফিক্সের ওপর কাজ করে থাকি, আর আজকে আমি যেটা দেখাচ্ছি রেস্টার স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট দু রকমের, একটা ভেক্টর, একটা রেস্টার। আজকে কিন্তু ভেক্টরের পার্ট নয়, আজকে রেস্টারের পার্ট। আমি ভেক্টর নেক্সট ক্লাসে দেখাবো। এই রেস্টারে কি হয়, যখন আমি ইমেজটা আনলাম সেটা তো একরকমের রিড করছে, মানে ফটোশপ একরকমভাবে রিড করছে। আমি ছবিটাকে ছোট করে দিলাম। এবার ফটোশপ যেটা চেক করে সেটা হচ্ছে, আমি যখন ছোট করে দিলাম, খুব ছোট করে দিলাম, সেটা দেখে যে ছবিটা যখন এতটা ছোট হয়েছে, তাহলে পিক্সেল ডেন্সিটির আর আমার আগের মতন দরকার নেই। ও তখন পিক্সেল ডেন্সিটিটাকে কমিয়ে দেয়। আর তারপরে যখন ওটাকে আমি এনলার্জ করি, তখন তো ছেড়েই দিন, মানে ছবিটা পুরো শেষ, আপনার আর কিছু করার নেই। এর থেকে বাঁচার যে উপায় সেটা হচ্ছে, আমি একবার আন্ডু করছি, আমি আগের জায়গায় যাচ্ছি, যখন আমি ছবিটাকে ইম্পোর্ট করেছিলাম এখানে। এটাকে কোথাও ইম্পোর্ট করার পর বা ড্র্যাগ করার পর বা কপি পেস্ট করার পর লেয়ার প্যানেল ওপেন করে লেয়ারের ওপর রাইট ক্লিক, দেখুন আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তার আগে বলে দিই, যে ফাইল থেকে আমি ছবিটা ওপেন করেছিলাম সেই ফাইলটা আমি বন্ধ করে দিলাম। ওকে, নাও ব্যাক টু দ্য সাবজেক্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমি করে ফেলেছি। দেখুন, স্মার্ট অবজেক্টে কনভার্ট করলেই এখানে একটা ছোট্ট আইকন চলে আসে। এটা হচ্ছে রেস্টার স্মার্ট অবজেক্টের আইকন। এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। এবার আপনি যখন এটাকে ছোট করবেন, যত খুশি ছোট করুন। এর আগের যা ছোট করেছিলাম আমি, তার থেকে ছোট করলাম। ঠিক আছে, এবার আমি এটাকে আবার বড় করছি, দেখে নিন। এবার কোয়ালিটি ঠিক আছে। এটা হলো স্মার্ট অবজেক্টের মজা। এবার মোস্ট ইম্পর্টেন্ট, আমি এই স্মার্ট অবজেক্টটাকে মডিফাই করতে পারি। ধরা যাক আমি এই স্মার্ট অবজেক্টের এই এরিয়ায়, মানে আমার ছবিতে কি আছে, একটা ট্রাকের ছবি আছে, ট্রাকের পিছনে একটা কন্টেনার আছে। এই কন্টেনারের গায়ে আমি একটা লোগো পুট করব। এই লোগোটা আমি এই ফাইলে পুট করব না, এটা অ্যাজ এ স্মার্ট অবজেক্ট আছে। আমি কি করব, এই স্মার্ট অবজেক্টে যে আইকনটা রয়েছে এখানে ডাবল ক্লিক করব। স্মার্ট অবজেক্টের পুরো মজাটা দেখুন, পুরো মজাটা তো নিতে হবে। দেখুন এখানে কি এসছে, layer1.psb। দেখুন একটা জিনিস, আমরা যখন ফটোশপে কাজ, সেই ফাইলটাকে যখন আমরা সেভ করি, সেটা সেভ হয় পিএসডিতে, মানে ফটোশপ ডকুমেন্ট। আর এখানে পিএসবি মানে ফটোশপ
বিগ, বি ফর বিগ, বিগ ফাইল। এটাই আপনার পিএসডি ফাইলের মধ্যেই, ফটোশপের মধ্যেই এটা সেভ হয়, এটা অটোমেটিক তৈরি হয়ে যায়। আপনি ফটোশপে যখনই কোনো কিছুকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করছেন, সেটা অলওয়েজ একটা পিএসবি ফাইল ভেতর থেকেই তৈরি হয়ে থাকে। ইনফ্যাক্ট আপনি যদি বাইরে থেকে কোনো স্মার্ট অবজেক্টকে এখানে আনেন, মানে ধরুন আমি একটা স্মার্ট অবজেক্ট বানিয়েছি, নিয়ে গিয়ে আপনাকে সেটা আমি দিলাম, বা এই ফাইলটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিলাম, আপনি ডাউনলোড করলেন। সেটা যখন আপনি আপনার সিস্টেমে খুলবেন এবং স্মার্ট অবজেক্টের মধ্যে ডাবল ক্লিক করবেন, সেটা কিন্তু পিএসবি ফাইলেই আসবে। ঠিক আছে, এবার আমার কাজ হবে এই কন্টেনারের ওপর লোগোটা বসানো। আমি কাজ করব হচ্ছে এই পিএসবি ফাইলে, কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে আমার মেন ডকুমেন্টে। এরকম আপনি অনেক স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করতে পারেন। একটা লোগো ওপেন করেছি আমি পিৎজা হাটের লোগোটাকে আমি নিয়ে যাব এই ফাইলে। এবার এটাকে একটু আমি পার্সপেক্টিভটা অ্যাডজাস্ট করব। দেখুন পার্সপেক্টিভ অ্যাডজাস্টমেন্টের অন্য অনেক কিছু অপশান আছে, বাট আমরা এখন সেটা দেখব না। এটা আমাদের এই মুহূর্তের বিষয়বস্তু নয়। এই মুহূর্তে যেটা বিষয়বস্তু আমি সেটাই দেখাবো। সেটা ভ্যানিশিং পয়েন্ট দেওয়া হয়, খুব সুন্দর হয়। আমি পরে যেদিন ভ্যানিশিং পয়েন্ট দেখাবো সেদিন দেখিয়ে দেবো সেটা। ঠিক আছে, ঠিক আছে, এটা মোরালেস দেখতে খারাপ লাগছে না, মোটামুটি একটা পার্সপেক্টিভ মেনটেন হয়েছে। হ্যাঁ, এটার ব্লেন্ডিং মোডটা আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে দেখতে আরেকটু ভালো লাগবে। ঠিক আছে, এবার এখানে থেকে কোনো মার্চ করব না লেয়ার, জাস্ট Ctrl+S, আমি পিএসবি ফাইলটাকে সেভ করলাম। এবার চলে যান আপনার মেন ডকুমেন্টে, যেটা আমার Untitled2 নামে আছে। দেখুন লোগো পুট হয়ে গেছে। আপনি এখানে কোনো মডিফিকেশন করতে পারবেন না, আপনাকে যা মডিফাই করার এখানে করতে হবে। আপনার যদি মনে হয় লোগো এখানে থাকবে, রেখে আপনাকে সেভ করতে হবে, বন্ধও করতে হবে না। এদিকে চলে যান, লোগো এখানে পাবেন। তাহলে বলুন আজকের আমার এই ছোট্ট স্মার্ট অবজেক্টের ক্লাসটা কেমন লাগলো? খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট একটা দারুণ টিপস দিয়ে গেলাম, মনে রাখবেন। আর আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি ফুল কোর্স অফ গ্রাফিক ডিজাইন আমার চ্যানেল থেকে শিখতে চান ফ্রিতে, কমপ্লিট মানে কমপ্লিট A to Z টপ টু বটম, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখুন। থ্যাংক ইউ।